আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে যে কোনো এক সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামী ইতিহাসের এক শিক্ষকের সাথে আমার কথাবার্তা হয়। তো উনি আমাকে চিনতেন না, আমিও চিনতাম না। এক ফ্রেন্ডের মাধ্যমে, ওই ফ্রেন্ডের আত্মীয় হয় আর কি। তো উনি ইসলামী ইতিহাস পড়ান, খুব দক্ষ একজন শিক্ষক। ঢাকা বিশ্ববিদ্যালয়তে মাস্টার্স করেছেন এবং পরবর্তীতে বিদেশ থেকে তিনি ইসলামী ইতিহাসের উপরে কোনো একটা বিষয়ে ডক্টরেট ডিগ্রি নিয়েছেন এবং বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক। তো তার সাথে আমার কথাবার্তা হয়েছিল প্রায় 2-3 বছর আগে। এটা একটা প্রোগ্রামে, একটা এলাকায় খুতবা দিতে গিয়েছিলাম, তখনই ওনার সাথে, উনি জুমা নামাজ পড়তে এসেছিলেন, তখনই তার সাথে আমার কথাবার্তা হয়। তো নাম বলছি না, তার কিছু বই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জন্য আছে, তারা পড়ে, অনলাইনেও পাওয়া যেতে পারে। তো আমি ওনাকে বললাম যে আপনি ইসলামী ইতিহাসের উপর বই লিখেছেন এবং সেই ইতিহাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, সাহাবীদের যুগ, তাবেঈদের যুগ, বিভিন্ন ঘটনা সব কিছু তিনি সাজিয়ে গুছিয়ে বই লিখেছেন এবং তিনি ছাত্রদেরকে এগুলি পড়ান। খুব ভালো, ইসলামী ইতিহাস ইম্পর্টেন্ট সাবজেক্ট, কোনো অসুবিধা নেই। উনি ছাড়াও আরও বেশ কিছু অধ্যাপকের সাথে বিভিন্ন সময় কথাবার্তা হয়েছিল। আমি সবাইকে একটা প্রশ্ন করে হতাশ হয়েছি। প্রশ্নটা হচ্ছে যে আপনি ইসলামী ইতিহাস পড়লেন, উনি কিন্তু কলেজ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন এবং বিদেশে বলতে ওয়েস্টার্ন কান্ট্রির কোনো একটা ভার্সিটি থেকে, তিনি সম্ভবত আমেরিকা বা ইউকের একটা বিশ্ববিদ্যালয় থেকে তিনি পড়ে এসেছেন, নামটা মনে পড়তেছে না, ইংলিশে সব কিছু। তো আমি ওনাকে বলেছি যে আপনি তারিখে তাবারি, আল বিদা নিহায়া, তারিখে খলিফা বিন খাইয়াত, মানে ইসলামী ইতিহাসের মৌলিক গ্রন্থ যেগুলি, এই গ্রন্থগুলি আপনি পড়েছেন এবং সেগুলি পড়ে বই লিখেছেন, ছাত্রদেরকে আপনি পড়াচ্ছেন। কিন্তু এটা কি সরাসরি আরবি কিতাব পড়েছেন নাকি এটা ট্রান্সলেশন? তিনি বলেন যে আমি ট্রান্সলেশন পড়ে পিএইচডি করেছি, ট্রান্সলেশন পড়েই অনার্স মাস্টার্স করেছি এবং ট্রান্সলেশন করা বুক, ইংলিশে ট্রান্সলেশন করা বইগুলি বাংলা করে লেকচার বানিয়ে ছাত্রদেরকে আমি পড়াচ্ছি এবং এগুলি দিয়ে আমি বই বানিয়েছি। তো এটা শুধু তার না, গোটা বাংলাদেশের ইসলামী ইতিহাসে যত অধ্যাপক আছেন ভার্সিটির ম্যাক্সিমামেরই এই অবস্থা, ব্যতিক্রম থাকতে পারে। এবং বাংলাদেশে যারা ইন্টার থেকে নিয়ে যারা ইসলামী ইতিহাসে বই লিখেছে সবারই অবস্থা, 98 থেকে 99% অবস্থা। তারা আরবি জানেন না, তারা ইসলামী ইতিহাস তারিখে তাবারি, জের জবর ছাড়া যে তারিখে তাবারি লেখা হয়েছে এটা মূল এবারত পরে অর্থ করতে পারেন না, কিন্তু তারিখে তাবারিতে কী আছে সেই তথ্য তাদের মুখস্থ। এখন এইখানে 3টা প্রবলেম। 1 নম্বর প্রবলেম হচ্ছে যে ইসলামী ইতিহাস আপনি যদি আরবিতে পড়তে না পারেন তাহলে কখনোই ইসলামের সঠিক ইতিহাসটা আপনি পাবেন না। বিশেষ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, সাহাবী, তাবিদের, এই 3টা যুগের ঘটনা আপনাকে মূল আরবি কিতাব আরবিতেই পড়তে হবে। কারণ আপনি যদি ওরিয়েন্টালিস্টদের অনুবাদ করা বই পড়েন, উইলিয়াম মুর, তারপরে গোলজিহার, আরও কে যারা অনুবাদ, নাবিয়া বোট, এরপরে হচ্ছে শাখত, এই ধরনের ব্যক্তি, পিকে হিট্টি, যারা ইসলামী ইতিহাসের বইগুলি আরবি থেকে ইংলিশে অনুবাদ করেছে এবং ব্যাপকভাবে মুসলিম উম্মার ক্ষতি সাধন করেছে উল্টাপাল্টা তথ্য দিয়ে, উল্টাপাল্টা অনুবাদের মাধ্যমে, এবং জাল যে ভুয়া তথ্যগুলিকে বেশি করে তাদের বইতে উল্লেখ করেছে, এগুলি আপনি কখনোই চেক করতে পারবেন না, কারণ আপনি তো আরবি পড়তে পারেন না। আপনি তারিখে তাবারি লেখা হয়েছে আরবিতে, তারিখে তাবারির ইংরেজি অনুবাদ করেছে এক খ্রিস্টান, যে কিনা ইসলাম কখন গ্রহণও করে নাই, ইসলামের প্রতি তার কোনো ভালোবাসাও নেই, যে খ্রিস্টান উসলে হাদিস, মূলনীতি, সহিহ যাচাই বাছাই কিচ্ছু জানে না। এই রকম ব্যক্তির অনুবাদ করা বই আপনি পড়লেন, পড়ে আপনি সেটা মুখস্থ করলেন, করে এটা আপনি ছাত্রদেরকে পড়াচ্ছেন, এটা একটা প্রবলেম। 2 নম্বর প্রবলেম, যদি আপনি আরবি ভাষা জেনেও থাকেন কিন্তু আপনি যদি সনদ মতন যদি না বুঝেন, কোনটা সনদ সহি, কোনটা মতন মুনকার, ইবনে জারির আত তাবারি, তার কথা বারবার বলতেছি, তিনি সবচেয়ে বেশি প্রসিদ্ধ ঐতিহাসিকদের অন্যতম। তিনি সনদ সহ একটা ঘটনা উল্লেখ করেছেন, এটা আপনি কেমনকে নিরূপণ করবেন যেটা সঠিক না বেঠিক? যেমন তারিখে তাবারিতে একটা ঘটনা আছে যে আলী, তালহা, আয়েশা, জুবাইর রাজিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, তারা মিলে ওসমান রাজিয়াল্লাহু তাআলা আনহুকে ঘেরাও করলেন এবং তাকে হত্যা করলেন, নাউজুবিল্লাহ। মানে এই ইতিহাস, এটা তারিখে তাবারিতে আছে, বিভিন্ন জায়গায় আছে, সনদ খুবই বাজে অবস্থা, মিথ্যা ঘটনা। এখন আপনি তো ভাই তারিখে তাবারি পড়বেন আর গণহারে এগুলি নেবেন আর তুলে দিবেন, আর
মুসলমানরা সাহাবী বিদ্বেষী হয়ে যাবে এবং হয়ে গিয়েছে। শিয়ারা এই কাজটাই করে। তো আপনি যদি কলেজে বা মাদ্রাসায়, আপনি যদি ভার্সিটি, ঢাকা ভার্সিটির হোক, দেশের হোক, বিদেশে হোক, আপনি যদি ইসলামের ইতিহাসে অধ্যাপক হন, 1 নম্বরে আপনাকে অবশ্যই আরবিতে বইগুলি সংগ্রহ করা এবং আরবিতে বইগুলি পড়ে বোঝার দক্ষতা আপনাকে অর্জন করতেই হবে, নতুবা আপনি ইসলামী ইতিহাস পড়ানোর একজন অযোগ্য, অদক্ষ হিসেবে বিবেচিত হবেন। 2 নাম্বার, ইসলামের ইতিহাসের যে বিষয়গুলি আপনি পড়তেছেন, পড়াবেন, সেই বিষয়গুলির প্রত্যেকটা তথ্য যেগুলি সনদসহ এসেছে, বিশেষ করে সাহাবী, তাবেঈন, নবী ইসলাম, এই ঘটনাগুলি এবং পূর্বের নবীদের ঘটনাগুলি যেগুলি সনদসহ পাওয়া যায় না, ওগুলি হিসাব বাদ। আপনি বলে দেবেন ছাত্রদেরকে যেগুলি সনদসহ পাওয়া যায় না, আল্লাহ ভালো জানেন সহিহ না জয়ীফ, সঠিক না বেঠিক, এটা আল্লাহ ভালো জানেন। কিন্তু যেই ঘটনাগুলি সনদসহ পাওয়া যায়, জঙ্গে জামাল, জঙ্গে সিফিন, সব সনদসহ ঘটনা পাওয়া যায়। এজিদের ঘটনা সব সনদসহ পাওয়া যায়, সনদবিহীন, ভিত্তিহীন, বাতিল। সনদসহ যেগুলো আছে এগুলিকে আপনি চেক করবেন কোন রাবি কীভাবে বর্ণনা করেছে, শিয়া রাবি কিনা, ইসলাম বিদ্বেষী কিনা, অথবা মূর্খ রাবি কিনা, অজ্ঞ জাহেল রাবি কিনা, স্মৃতিশক্তি দুর্বল কিনা। তো এই সব কিছু আপনাকে চেক করার যোগ্যতা থাকতে হবে, তবেই আপনি ইসলামী ইতিহাস পড়ানোর যোগ্যতা অর্জন করেছেন বলে বিবেচিত হবে। সারা পৃথিবীতে ইসলামী ইতিহাসের নামে উদ্ভট, আজব কাহিনী, বানোয়াট কাহিনী সব জায়গায় মুসলিম সমাজে ছড়িয়ে গিয়েছে। শুধুমাত্র এই 2টা যোগ্যতা না থাকার কারণে এই ইতিহাস যারা লেখে, ইসলামী ইতিহাস লেখক, তাদেরও ভিতরে এই জিনিসটা নেই। যারা ইসলামী ইতিহাস পড়াচ্ছেন অধ্যাপকরা, তাদের ভিতরে এটা নেই। তো এই জিনিসটা হাতে গোনা, খুব বেশি হলে 1 থেকে 2% ইসলামিক ঐতিহাসিক পাওয়া যাবে। বর্তমান সময়ের কথা বলতেছি, আগের সব যুগের কথা বলতেছি না। যারা বাংলাদেশ কেন, গোটা বিশ্বের কথা বলতেছি, হাতে গোনা 2 থেকে 3%, খুব বেশি 3% ইসলামী ঐতিহাসিক গবেষক পাওয়া যাবে, যারা সনদ মতন সব কিছু গবেষণা করে ঐতিহাসিক তথ্য উপাত্ত সংগ্রহ করেছেন, সেগুলি পড়ান এবং সেগুলির মাধ্যমে তারা কিতাব লিখেছেন। তো এই জিনিসটা অবশ্যই আপনারা খেয়াল করবেন। ইসলামী ইতিহাসের ছাত্র যারা আছেন, জেনারেল থেকে এসেছেন, কোনো অসুবিধা নেই, আরবি শিখেন। যদি আপনি ইসলামী ইতিহাসে খেদমত করতে চান, মুসলিম উম্মার খেদমত করতে চান, আরবি শিখেন, শিখে ইতিহাসগুলিকে, আরবি বইগুলি পড়েন। ইংরেজি অনুবাদ পড়ে কখনই কাজ করবেন না। আপনাকে আরবিটাই মূল পড়তে হবে, পড়ে সেটাকে যাচাই বাছাই করে দক্ষতা অর্জন করতে হবে। এরপরে আপনি ইসলামী ইতিহাস নিয়ে মানুষকে সঠিকটা জানান, ইনশাআল্লাহ আপনার দ্বারা মুসলিম উম্মার উপকার হবে। মুসলিম উম্মা তথ্য সন্ত্রাসের মাধ্যমে যে ক্ষতিগ্রস্তটা হয়েছে, ইসলামী ইতিহাসের সঠিক ইতিহাসটা তুলে ধরার মাধ্যমে আবার মুসলিম উম্মা তাদের প্রকৃত নায়ককে চিনতে পারবে। ইসলামী ইতিহাসের মাধ্যমে হিরোকে জিরো বানানো হয়েছে এবং জিরোকে হিরো বানানো হয়েছে। এটাকে কী করতে হবে, আমাদেরকে উল্টিয়ে দিতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।